জামাইয়ের পাগলা কোয়েল পাখির রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন ভিডিও দেখতেছেন তারা লাইক সাথে কমেন্ট কিন্তু করবেন অবশ্যই, কারণ আপনারা আমার ভিডিও যেহেতু দেখতে আসছেন, ভালো লাগছে দেখেই তো দেখতে আসছেন। আর যেহেতু ক্লিক করে ফেলছেন তো ভিডিওটা সম্পূর্ণ না দেখে চলে যাবেন না, ভিডিওটা দেখতে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো সকাল সকাল দেখেন পিচ্চিটা দুষ্টামি করতেছিল। অবশ্যই সকাল না, এটা কিন্তু দুপুরের আগেই ওরে গোসল দিয়ে কিন্তু আমি রান্না করতে যাচ্ছিলাম। তো দুষ্টামি করতেছিল, ঘুমায় যাওয়ার ভান করতেছিল, অনেক ট্রাই করতেছিলাম কোনো রকমে ওরে গায়ে তেল মাখাইতে এবং কাপড় পরাইতেই পারতেছিলাম না। তো এই দুষ্টামিটা করতেই থাকে। তো আজকে রান্না করতেছিলাম জামাইয়ের পাগলা কোয়েল পাখি। 2 দিন আগে তার রাত্রে রান্না করে দেওয়াতে এত মজা লাগছিল যে সে আজকে আবার কিন্তু বাজার থেকে গিয়ে সদ্য পাখি কিনে নিয়ে আসছে, টাটকা টাটকা খাবে দেখে। তো কোয়েল পাখিটা এত পরিমাণ মজা হয়েছিল যে শুধু বারবার বলতেছিল রাত্রে যেভাবে রান্না করে দিয়েছিল ওইভাবে রান্না করে দিবা। তো এখানে কিন্তু 4টা কোয়েল পাখি আমি পুরো আস্তা নিয়েছিলাম, আমি কাটিয়ে নেই, কারণ তার আস্তে আস্তে খেতে মন ভালো লাগে, একটা জামাই জামাই ভাব আসে। কারণ আস্ত রেজালা টাইপের এরকম আস্ত মুরগি, সেরকম আস্ত কোয়েল খাবে, ওনারা কাটবে না। তো এখানে পুরোপুরি কিন্তু আপনার ভাইয়া দেখছেন কাটছে এবং পুরোটা বেছেও দিয়েছিল, যেহেতু আমি ছোটোবেলা থেকে কিন্তু হাঁস মুরগি পশু পাখি ধরতে একটু ভয় পাই। আগে তো কাটা হাঁস মুরগিও ধরতাম না, কিন্তু এখন মানে এখানে আসার পরে কেটেও নেই, কিন্তু মাথা দেখলে আমার প্রচুর ভয় লাগে, এমনকি আমার জ্বরও চলে আসে। তো এখানে কিন্তু আমি পুরো মশলাটা দেখলেন কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে টমেটোর সাথে কেটে আমি কিন্তু কোয়েল পাখিটা দিয়ে দিলাম। কোয়েল পাখিটা দিয়ে আমার একটু হালকা পানি দিয়ে দিয়েছি, এতে এবার এর সাথে একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আর একটু পানি দিব, দিয়ে আমি পুরো ঢাকনাটা দিয়ে দেবো। ততক্ষণে কিন্তু আমার কোয়েল পাখিটা সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধ হতে হতে কিন্তু আমার ঝোলটাও শুকিয়ে আসবে এবং আমার যে ভাজাটা আমি যে করি, আমি সবসময় যখন ভুনা টাইপের কিছু করি তখন কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে ভাজা করে নিই, তাতে কিন্তু আমার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এবং এই মশলাটা যখন ভাজা হয়ে যায় খেতেও কিন্তু অনেক অসম্ভব, মানে আপনি ঝোল দিয়েও 1 প্লেট ভাত খেয়ে নিতে পারেন, এতটাই মজা হয়। দেখবেন দোকানের থেকে যারা মুড়ি ভাজা বা ঝালমুড়ি বিক্রি করে তারা কিন্তু মশলাটা এইভাবে ভাজা করে তেল তুলে নেয়, একদম পুরো মশলা কিন্তু তেলের নিচে থাকে। ঠিক আমি কিন্তু ওইভাবেই রান্না করি যখন মনে করি কোনো কিছু ভাজাবো না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা প্রায় পানি শুকায় গেছে আর তেলটা কিন্তু উপরে চলে আসে। এখন কিন্তু আমি এই জিনিসটা বারবার ভুনবো, 2 মিনিট 3 মিনিট করে ভাজবো, ভাজার পরে অল্প একটু পানি দিব, আবার একটু ভেজে নেব, এইভাবে করে কিন্তু আমি কালারটা পুরো চেঞ্জ করে নিব। যারা আপনারা বেশি কড়া ভাজা বা ভুনা খেতে চান তাদেরকে কিন্তু এইভাবে দিতে পারেন, এইভাবে কিন্তু অনেক মজা হয়। কিন্তু যদি আপনি এক কড়াই পানি দিয়ে পানিটা শুকাই দিবেন, তুলে দিবেন, এটা কিন্তু ভাজা হয় না। এই যে আমি যে প্রসেসটা করতেছি এইভাবেই দেখেন, আমার কিন্তু নিচের মশলাটা কিন্তু অনেকটা কড়াইয়ের সাথে লেগে গেছে। আমি বারবার একটু একটু করে পানি দিচ্ছি এবং পানি দেওয়ার পরে কিন্তু পাখিটার মাংসটা নেড়ে দিচ্ছি, কিন্তু এইভাবে আমি। তো যেহেতু দেখতে পাচ্ছেন আগের দিনের রাত্রের রেসিপিটা দেখছেন, সে কিন্তু অনেক পছন্দ করছে, আমাকে কিন্তু সেমভাবে রান্না করতে হবে। আর আপনারা দেখছেন আমি কিন্তু বাসায় যে মশলা ছিল আমি কিন্তু ওটাই দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা এবং ঝাল, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরে মরিচের গুঁড়া, লবণ, বাস। এর থেকে আর টমেটো, এর থেকে বাইরে কিন্তু আমি কিছু দিনে, কিন্তু স্বাদটার ফ্লেভারটা এত সুন্দর এসেছে যে গ্রানটা শোনার মতন। তো লাস্টে যখন আমি তুলে নিলাম, আমি সবসময় কিন্তু একটা কাজ করি, লাস্টে তোলার পরে কিন্তু আমি তরকারিটা তোলার পরে কিন্তু আমি হচ্ছে না উপর দিয়ে গরম মশলা, জিরে মরিচটা ছিটিয়ে দিয়ে, যার ফ্লেভারটা এত পরিমাণ সুন্দর আসে যে খেতে গেলেও কিন্তু আপনার নাকে ফ্লেভারটা চলে যাবে। তো অসম্ভব মজা ছিল পাগলা কোয়েল পাখি জামাইয়ের জন্য। আর এখানে রাত খাইতে সবাই তো শেষ হয়ে গেল, পরে পিচ্চিরে যখন ঘুমাইতে নিয়ে যাও, পিচ্চি গল্প করতেছিল, পক করতেছিল, ওর সাথে গল্প করে কিন্তু রাত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা